আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা বানাই হলো লাচ্চা সেমাই, একদম ঘরোয়া পদ্ধতিতে হাতে তৈরি লাচ্চা সেমাই, যেটা বাজারের প্যাকেটে লাচ্চা সেমাইয়ের চেয়েও বেশি স্বাদ হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাইলে আপনারাও শিখতে পারবেন যে কিবা খুব সহজে ঘরে তৈরি করা যায় একদম বাজারের থেকে কিনা স্বাদের লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই বানানোর লাগে কিন্তু ডালডা অবশ্যই লাগবে। আর আমার হাতের মধ্যে দেখতেছুন, এটা হইতেছে ডালডা। অনেকেই মনে করবেন যে ডালডা না জানি কি, এটা বাজারে কিনতে পাইবেন যে কোনো সুপার শপে বা যে কোনো মনিহারি দোকানে গেলে পাইবেন। তো এই ডালডাটা কিন্তু এখন গলায় লওয়ার লাগবো। আমার যতটুকু দরকার আমি অতটুকু ডালডা এনে গরম করে নিলাম। দরকার হইলো সয়াবিন তেল। ডালডা আমরা যতটুকু পরিমাণ নিয়াম, সয়াবিন তেলও কিন্তু ততটুকু পরিমাণে নেওয়া লাগবো। তো এখন আমি তেল এনে ডাইলে নিতেছি পরিমাণ মতো, আপনারা সুবিধার্থে আপনারা মাইপে লইন যে। তো এই যে আমি সয়াবিন তেল লয়ে নিলাম। এই বাটির মধ্যে এক সমান হলো তেল আর ডালডা মিশাইছি। ওখানে এনে দেওয়া দেম হলো কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার, তো আমার যেহেতু পরিমাণে বেশি দিছে আমি তেল আর ডালডা, এর লেগে আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতেছি। এখন এটারে ভালো কত মিশার লাগবো। এই যে ডালডা আর সয়াবিন তেলের সাথে যে আমি কর্নফ্লাওয়ারটা করছিলাম মিশাইছিলাম, এটা ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন আমি এই সেমাইয়ের যে মেন উপকরণ ময়দাটা রেডি করবাম। ওখানে আমি ময়দার ডোটা বানাইম সেমাইয়ের। এনে আমি এই 1 বাটি পরিমাণ ময়দা দিতেছি। তো এটা যদি কাপের অনুমতে দেন তাহলে 2 কাপ পরিমাণ হইব। আর সাথে এনে দেওয়া দেম হলো 1 টেবিল চামচ চিনি। চিনিটা না দিলেও চলে, কিন্তু এই চিনিটা দেওয়ার পরে এই সেমাইটা ভাজার পরে অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর কি। ময়দাটা ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন আমি একদম নর্মাল যে পানি, এই পানিটা দিয়ে একটা ডো বানাই লইয়াম। রুটি খাওয়ার যে ডো ঠিক এরকমই অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে ডোটা বানাই লইয়াম। এখন এই যে আমার কাই বানানো হয়ে গেছে গা। এখন এটারে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এখন আধা ঘন্টার মতো এটারে রেস্টে রেখে দিলাম। ময়দার ডোটারে 30 মিনিট রেস্টে রাখার পরে এখন দেহনি অবস্থা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এখন এটারে আরেকটুক্ষণ ভালো মতো ডইলা নিলাম। আমি যতটুক ময়দা লইছি ইয়াতে 3টা সেমাই হইব। 3টারে আমি যে সমান ভাগে ভাগ করে লইছি। ময়দার বলগুলারে সুন্দর মতো গোল শেপ করে মাঝখান দিয়ে এরকম ছিদ্র করে একটা ডোনাটের মতো বানাই লিয়াম। এই যে এরকম। এখন এটারে তেল ডালডার যে মিশ্রণটা বানাই রাখছিলাম এটার মধ্যে এমনি ডুবাই রাখবো। এই যে আমি 2টা বানাইছি, 2টারে এরকম মাঝখানে ছিদ্র করছি ডোনাটের মতো। এখন এটারে ভিজাই রাখবাম 20 মিনিট। এই যে 20 মিনিট আমার ময়দার ডোডি ডুবাই রাখার পরে কিন্তু অনেক নরম হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এমনি সেমাইয়ের শেপ দিয়ে ঘুরাইতে থাম। তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করা লাগবো। এরা ভিজায় রাখলে ডালডা আর এই তেলের মধ্যে এমনি নরম হইব, আর গুড়ান দিলেই কিন্তু এই যে নিজে নিজেই লম্বা হয়ে যাব। মানে কোনো প্রেসার দেওয়া যেত না, হালকা হাতে খালি এমনি ঘুরাই যেতে হইব। এমনি খালি ঘুরাইয়া একটা পেঁয়াজ দেওয়ার সময় হইব যখন, সেই সময় ছাড়া লাগবো। এবার ডালডার মধ্যে চুবানো লাগবো আবার। এই যে একটা পেঁয়াজ দেওয়ার মতো কিন্তু হইছে। এখন আমি এবার হাত দিয়া ঘুরাইয়া একটা পেঁয়াজ দিয়া আবার এটার মধ্যে চুবাই রাখবাম। এখন এই যে বাকিটা এটারে আমি ঘুরাইয়াম। এই যে আরেকটা আমার 1 পেঁয়াজ দেওয়া হয়ে গেছে গা। এখন এটারেও আবার চুবাই রাখাম কিছুক্ষণ। আমি কিন্তু 2বার পেঁয়াজ দিয়েছি। এবার খুব সাবধানে সাবধানে পেঁয়াজ দিতে হইব, টান দেওয়া যেত না, খালি হাতের ফাঁক দিয়ে এমনি পেঁয়াজ দেওয়া লাগবো। আর মাঝে মধ্যে একটু একটু চুবাই লইবেন। এরকম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে লইছি সেমাই ভাজার লাগে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ঘি। এনে 1 চামচ পরিমাণ ঘি দিলাম, যাতে ঘিয়ের একটা সুন্দর গন্ধ হয় সেমাইয়ের মধ্যে।
থেকে 12 বার পেঁয়াজ দেওয়ার পরে এই যে আমার সেমাইয়ের সুতাগুলো কিন্তু অনেকটাই চিকন হয়ে গেছে। তো আমি এর চেয়ে বেশি চিকন করতাম না, এখন আমি এটারে বাজার লাগিয়ে তৈরি করে এলাম। এখন সেমাইটারে আমি আরেকটা প্লেটের মধ্যে লই এমনি ছড়াই দেয়া বাজবাম, যাতে একটার সাথে একটা না লাগিয়ে থাকে। বাজার সময় এমনি বারবার সুতাগুলো আলাদা আলাদা করে উল্টাই দেওয়ান লাগবো, নাহলে কিন্তু সবটা একসাথে লাগিয়ে যাবো। সেমাইটি কিন্তু ভাজা হয়ে গেছে গা, ইচ্ছা করলে ইয়ার চেয়ে আরো কড়া কালার করে বাজানো যেত, কিন্তু আমার অত লাল কালার ভালো লাগে না, এই লেগে আমি এরকম একটু সাদা সাদা থাকতে তুলতাছি। তো এই যে এইবার আমি সবটি লাচ্চা সেমাই বাজিয়ে লইতেছি সুন্দর করে। তো এই যে তৈরি হয়ে গেল আমার ঘিয়ে ভাজা হাতে তৈরি একদম পারফেক্ট লাচ্চা সেমাই। তো আপনারা অবশ্যই ঈদের আগে এটা বানায় বাসায় ট্রাই করবেন, তাহলে বাজার থেকে ভেজাল যুক্ত আর লাচ্চা সেমাই কিনে খাওয়া লাগতো না যদি আপনারা ঘরে খুব সহজে এটা বানায় নিন। যে দেখেন আমার সেমাইগুলা কত সুন্দর হয়েছে, এটা যদি ইচ্ছা করে আমি আরো পেঁচাইতাম তাহলে আরো চিকন হইতো, কিন্তু এতটা চিকনের দরকার নেই কারণ আমরা নিজেরাই খাইয়াম। তো অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন এটা। তো আমার সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানান যে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।